প্রিয় দর্শক, আজকের ভিডিও আপনাদের একটি সকলের যারা বাড়িতে গরু বাছুর পালন করে থাকেন সকলের একটা কমন অভিযোগ নিয়ে আলোচনা করব। এটি হচ্ছে বাছুর ভালো আসে না বা বাছুর থেকে আশানুকূল যে গ্রোথ বা দুধের রেকর্ড, এই দুধের রেকর্ড ভালো পান না। তার জন্য আজকে আমি আপনাদের এসিআই কোম্পানির মোট 6টি সার সম্পর্কে আলোচনা করব। এই 6টি সারের মাঠ পর্যায়ের বাচ্চা 100-এ 100 গ্যারান্টি সহকারে বলা যায় বাচ্চা খুবই ভালো আসবে, বাচ্চার গ্রোথ এবং দুধের রেকর্ড খুবই ভালো আসবে। এর জন্য আমি 3টে ক্যাটাগরিতে ভাগ করেছি: 75%, 87.5 এবং 100%। এই 75-এর 2টা, 87.5-এর 2টা এবং 100-এর 2টা, মোট 6টা সার গরু সম্পর্কে আজকে আপনাদের তথ্য দিব। প্রথমে 75%-এর অ্যান্টন 86 নম্বর, অ্যান্টন 86 নম্বর 75%-এর একটি ষাঁড় গরু এসিআই কোম্পানির। এই ষাঁড় গরুটির মাঠ পর্যায়ের যত বাছুরগুলো আসে খুবই ভালো আসে এবং এর মাঠ পর্যায়ের যে বাচ্চাগুলো অর্থাৎ বকনা যে বাচ্চাগুলো, তার মায়ের দুধের রেকর্ড খুব ভালো এবং ষাঁড়ের গ্রোথও খুব ভালো। এর পরবর্তীতে আরও একটি ষাঁড় গরু অ্যান্টন 13 নম্বরের 75%-এর যে ষাঁড় গরু, এই সিমেনের মাঠ পর্যায়ের বাচ্চা খুবই ভালো আসে এবং বাচ্চার গ্রোথ, হাত পা এবং দেহের আকার আকৃতি গঠন বাচ্চার খুবই ভালো আসে। আপনি যে গাভীকে ইউজ করেন না কেন, বাচ্চা খুবই ভালো আসবে, এটি প্রমাণিত। 100টার 95টা বাচ্চাই অ্যান্টনের খুবই ভালো আসে এবং অ্যান্টনের যে মাঠ পর্যায়ের যে বাচ্চাগুলো পাওয়া গেছে বকনা, তার দুধের রেকর্ড খুবই ভালো। এবার 87.5 থেকে 2টা ষাঁড় গরু আপনাদেরকে বলবো। একটা হচ্ছে র্যামোস জে 7 নম্বর। এর মাঠ পর্যায়ের বাচ্চা খুবই ভালো আসে, সাদা কালো, বেশিরভাগ কালো অথবা সাদা কালো রঙের এসে থাকে। বাচ্চার গ্রোথ, আকার আকৃতি এবং বাচ্চা থেকে যে বকনা পাওয়া গেছে তা থেকে 20 থেকে 25 লিটার এমনকি 30 লিটার পর্যন্ত দুধের রেকর্ড পাওয়া গেছে। আর এই যে র্যামোস জে থেকে যে ষাঁড় গরুগুলো, ষাঁড় যে বাচ্চাগুলো পাওয়া গেছে তার গ্রোথ, রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই ভালো। তাহলে আপনারা মনে রাখবেন 87.5 র্যামোস জে 7 নম্বর। এর পরবর্তীতে আরেকটি বুল হচ্ছে র্যাম্বো 10। র্যাম্বো 10 এর মা হচ্ছে কানাডিয়ান 100%-এর একটি ষাঁড় গরু এবং বাবা হচ্ছে 50%-এর একটি ষাঁড় গরু। এর মাঠ পর্যায়ের যে বাচ্চাগুলো আসে, বাচ্চাগুলো গ্রোথ এবং দেহের আকার আকৃতি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই ভালো পাওয়া গেছে এবং এর মাঠ পর্যায়ের যে বাচ্চাগুলো এসেছে তার ম্যাক্সিমাম বডি ওয়েট 30 থেকে 40 কেজির মাঝামাঝি এবং বকনাগুলোর দুধের রেকর্ড খুব ভালো পাওয়া গেছে এবং ষাঁড় গরু দ্রুত বর্ধনশীল, রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো পাওয়া গেছে। এর পরবর্তীতে আপনাদের এবার 100%-এর 2টা ষাঁড় গরু সম্পর্কে জানাবো। এই 2টা ষাঁড় গরু হচ্ছে ইউএসএ থেকে আমদানি করা এসিআই কোম্পানির 2টা ষাঁড় গরু। এই 2টা ষাঁড় গরু সম্পর্কে আপনাদের বিস্তারিত সকল তথ্য আমি জানাচ্ছি। প্রথমে যে ষাঁড় গরুটি সম্পর্কে জানাচ্ছি, এই ষাঁড় গরুর প্রথমটি হচ্ছে জনসন 209 নম্বর। 209 নম্বরের ষাঁড় গরু। এটি আমেরিকান হাইমেরিট কোয়ালিটির একটি ষাঁড় গরু। এর মাঠ পর্যায়ের বাচ্চা কিন্তু খুবই ভালো আসছে আর বাচ্চার যে আকার আকৃতি গঠন, বাচ্চার অ্যাভারেজ বডি ওয়েট 40 থেকে 45 কেজি, প্রায় সকল বাছুরেরই আসতেছে। বাচ্চার দেহের আকার আকৃতি গঠন গ্রোথ খুবই ভালো আসছে। এ থেকে বোঝা যায় এর থেকে যে বকনা বাছুরগুলো, এর দুধের রেকর্ড খুবই ভালো হবে। আর এই জনসনের যে ষাঁড় গরু, এর মায়ের দুধের রেকর্ড কিন্তু ছিল 75 লিটার। তা থেকে বোঝা যায় যে এর যে সিমেন্ট গুলো আপনারা যদি ইউজ করেন অবশ্যই খুব ভালো মানের বাচ্চা পাবেন। আরেকটি হচ্ছে হ্যালেক্স 104। এটি আমেরিকা থেকে আমদানিকৃত এসিআই কোম্পানির। এর যে মাঠ পর্যায়ের যে বাছুরগুলো এসেছে তা থেকে 30 থেকে 35 লিটার পর্যন্ত দুধের রেকর্ড পাওয়া যাচ্ছে। আর যে ষাঁড় গরুর গ্রোথ হাই কোয়ালিটির, মানে খুবই ভালো, অল্প দিনে দ্রুত বর্ধনশীল এবং এর যে ষাঁড় গরুগুলো হচ্ছে তার গ্রোথ খুবই ভালো, দেহের আকার আকৃতি গঠন, মাথার সাইজ একটু ছোট হয়ে থাকে এবং খুবই দ্রুত বর্ধনশীল এবং যে বকনাগুলো একটু কালো
গায়ের রং একটু কালো এসে থাকে এবং বেশিরভাগ বাচ্চার গ্রোথ কিন্তু খুবই ভালো। তাই আপনারা যদি ভালো মানের বাছুর বা বাছুরের দুধের রেকর্ড, বকনা বাছুরের দুধের রেকর্ড বা যে বাচ্চাগুলো এর গ্রোথ ভালো পেতে চান, তাহলে আপনাদেরকে 6টা যে এসিআই কোম্পানির ষাঁড় গরুর নাম্বার সম্পর্কে জানালাম, এই সকল নাম্বারে সিমেন্ট ইউজ করবেন। আশা করা যায় ভালো হবেন। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তীতে আরো যে কোনো একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব।